মহামান্য সুলতান সুলেমান খান। দেখা হয়েছিল তোমাদের? জি। কি ব্যাপার, আর কিছু বলবে না? পাশাকে বুঝিয়েছি পুরনো সম্পর্কটা ফিরে পেতে চেয়েছি। হয়তো ইচ্ছে পূরণ হবে সুলতানা। তাই নাকি? ওনাকে সব কথা খুলে বললাম, চুপ ছিলেন, উত্তর দেননি। মনে হচ্ছে একটু হলেও উনি আমাকে পছন্দ করেন। তারপর কি হলো? চলে গেলেন। তাই যদি হয়, নিজেকে উজাড় করে দাও নিগার। তিনি যেন আবারও তোমার প্রেমে পড়েন। এখন যেতে পারো। কি হয়েছে? কি হয়েছে তোমার? বলো। নাজলি, হেতিজা সুলতান সেখানে গিয়েছিলেন কিনা খবর নাও, যাও। জি আচ্ছা সুলতানা। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। সুলেমান, সুস্বাগতম। জাহাঙ্গীর কেমন আছে? মাঝে মধ্যে ব্যথা বাড়লেও ভালো আছে এখন। আচ্ছা। আমি তৈরি হতে যাচ্ছিলাম, কারণ আজ বৃহস্পতিবার। আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম এতক্ষণ। শাহজাদি, ইব্রাহিম, তুমি? শাহজাদি, তোমার সাথে খুব জরুরি একটা কথা আছে। নিগার খাতুনকে নিয়ে। সুলতানা, গয়না এনেছি। হেতিজা সুলতানের কোন খবর পেয়েছ? না সুলতানা। চুপচাপ কেন? যাই হোক, আজ রাতে সব ভাবার কোনো সময় নেই। সুম্বুলাগা, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যান, কেউ আপনাকে দেখে ফেলবে। আরে দেখলেই বা কি হবে? আমি কি কোনো অপরাধ করছি নাকি? তওবা তওবা। হায় আল্লাহ, শান্তিতে খেতেও দিবে না তোমরা। গলায় আটকে গেছে খাবার। আরে আফিফা খাতুনের কথা শোনেননি? গতকালই আমাদের সাবধান করে গেছেন, রান্নাঘরে আসা নিষেধ। আর যদি একটা কথা বলো, তোমার মাথা গরম তেলে ডুবিয়ে দেব। অসভ্য। আপনার কথা মতো সুম্বুলাগা, ধাত্রীকে নিয়ে এসেছি। আচ্ছা, তুমি যাও। কি হয়েছে? নিজের কাজ করো মন দিয়ে। এসো হাতুন, ভয় নেই, এসো। আগা, খাবার খেয়েছো? ধন্যবাদ আগা, আমি খাবার খেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। শেখর আগা, আমাদের মিষ্টি দাও। মিষ্টি খেয়ে মিষ্টি কথা বলবো।
আল্লাহ, আমি সব খবর নিয়েছি, তুমি সুযোগ পেলেই ওখানে যাও। হেতিজা সুলতান আমাকে খুব পছন্দ করেন, ওনার সন্তানরা আমার হাতে হয়েছে, তাই দেখতে যাই আমি। আচ্ছা ঠিক আছে, যাবে যাও, কেউ নিষেধ করছে না, কিন্তু আগে অনুমতি নিতে হবে। সবাই নিজের মতো চলতে থাকলে বাজার হয়ে যাবে এটা। ভুল হয়েছে আগা। আচ্ছা, কথাটা মনে রেখো। এখন যাও। জি। হায় আল্লাহ, হেরেমের কাজও কি এখানে বসে করবেন আপনি? মিষ্টি আছে নাকি? মিষ্টি? আল্লাহ রহম করো, আল্লাহ আল্লাহ। সুলতান, জাহাপনা এখন ব্যস্ত আছেন। কখন শেষ হবে আংটি? আরো কিছুদিন সময় লাগবে। ভালোবাসার এই চিহ্ন আঙুলে পড়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। আয়নাটা খুব সুন্দর। এই আয়নায় তাকালেই আমাকে দেখবেন। আপনার ভালোবাসার হুররামকে দেখবেন। কে ভেতরে? ভেতরে কে? সুলতানা, কে বলো? ফিরোজে হাতুন ভিতরে। হে আল্লাহ, কি এই প্রেমের রহস্য! যদি জানতাম, কেন আমি হেরে যাচ্ছি, কেন আমার স্বপ্ন, আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমার জীবনের অবলম্বন, আমার সেই সবাই বাচ্চা কেন এমন নির্দয় পাথরের মতো হয়ে গেলেন? যদি আমি জানতাম। হে আল্লাহ, এই ধোঁয়াশার সময়, হে প্রভু, আমার এই আর্তনাদ চিৎকার, এই কান্না কি আমার ভালোবাসার কাছে পৌঁছাবে? আমার প্রিয় কি শুনতে পাবে? যদি আমি জানতাম। হে প্রভু, কেন এই অসহ্য যন্ত্রণা? কেন সব ঝাপসা মনে হচ্ছে? এক সময় তুমি ছিলে আমার সব, আমি ছিলাম তোমার। আমার সবকিছু তোমার। বলেছিলে তুমি শুধু আমাকেই চাও, আমার চোখ ভালোবাসো, আমার কল্পনায় ভাসো, আমার জীবন তোমাকে ঘিরে। তুমি আমার সব।
কোথায় আমার সেই সুখের সংসার, প্রাণের সংসার, ভালোবাসার সংসার কোথায়? হে আল্লাহ, কোথায় আমার পরিবার, কোথায় সে আপনজন? কান্নায় ডুবে গেছে আমার সুখের পৃথিবী। হে হৃদয়, তুমি এখন নিজ দেশে পরবাসী, তুমি এখন নির্বাসিত। হে আল্লাহ, পৃথিবীটা আধারে ছেয়ে গেছে, আর কখনো আমার সকাল হবে না। আমার প্রথম বসন্ত বেলার প্রেম আর কখনো ফিরে আসবে না। এই হৃদয়, সত্যকে মেনে নিয়ে তুমিও বলো, এখন নীরবে বসো। সুলতানা, আপনি এ কি করছেন? কেন আপনি জীবন দিতে চাইছেন? একটু ভাবুন সুলতানা, আপনার 5 সন্তান, ওনাদের ছেড়ে কিভাবে যাবেন আপনি? আফিফা খাতুন, সুলতানা, সুলতানা, আমার সুলতানা, আমি আছি। তুমি কিছু খাচ্ছ না যে? ফাতমা খাতুনকে দেখলাম, সে গর্ভবতী। তোমার সন্তানের মা হতে যাচ্ছে সে। শুধু ওই না, এই প্রাসাদে আরো অনেক দাসী আছে, সবাই তোমার অপেক্ষায় থাকে। আমি এভাবে কখনো ভাবিনি। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না, কখনোই। আমার পক্ষে সম্ভব না। হেলেনা, জানি তুমি শাহজাদা, কিন্তু প্রথম যখন তোমাকে দেখেছিলাম আমার ভালো লেগেছিল সেই ইব্রাহিমকে, যে খুব সাধারণ, আমার মতো। আর এখন আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। তুমি জানো না এখানে কিভাবে থাকবো বুঝতে পারছি না। বাইরে যাওয়া নিষেধ আমার, সারাদিন এই প্রাসাদের ভেতরে। আম্মাকে মনে পড়ে, বাবাকে, রিটাকে। ওই আকাকে বলো দ্রুত রাজধানীতে পৌঁছে দিতে। এখনই যাচ্ছি। সুলতানা, কি পাঠিয়েছ? পরিবারের নামে চিঠি সুলতানা, খোঁজ খবর জানানোর জন্য। বুঝেছি। কোনো অসুবিধা সুলতানা? মুস্তাফা, বেশ কিছুদিন ধরে আমার চোখে বিষয়টা পড়ছে। একটা মেয়েকে নিয়ে এত ব্যস্ত হওয়া ভালো লক্ষণ না। ওনারা দুজন সুখে আছেন। তোমার উপর অনেক দায়িত্ব আছে। তুমি চোখ কান খোলা রাখো তাসলিজ আলী। মুস্তাফাকে সব বিপদ আর ঝামেলা থেকে বাঁচানোই তোমার দায়িত্ব। অবহেলা হবে না সুলতানা। একজন ভ্যালিয়াত শাহজাদার জীবন অনেক ঝুঁকিপূর্ণ। ছোট বড় যে কোনো ঘটনায় আমাদের অনেক বেশি সাবধান থাকতে হবে। তাই তুমি শাহজাদের সব ধরনের খবর আমাকে এসে জানাবে। যদি আমার আয়ত্তের বাইরে হয়, প্রথমে আপনাকেই জানাবো। কেন এসেছো মেহরিমা? ভাইকে দেখতে আসতে পারি না? তুমি কেন এসেছো সেটা বলো। শীঘ্রই মানিসাই যাবে তোমরা? হ্যাঁ, যাচ্ছি। আমিও সাথে যেতে চাই। আমাকে বলছো কেন? বাবাকে জানালেই পারো। হ্যাঁ পারি, তবে আম্মা না গেলে আমাকেও নেবেন না। তোমার ওখানে যাওয়ার এত ইচ্ছে হলো কেন?
মাহিদ ইফরান সুলতানকে খুব মনে পড়ছে। না, মুস্তাফা ভাইকে মনে পড়ে। তোমার চেয়ে অনেক বেশি আদর করেন। আর কিছু? আর কি, তোমাকে কত সাহায্য করেছে মনে আছে? হেলেনা, ফিদা খাতুন, এসো আমার সাথে। কি হয়েছে কি? তুমি এত প্রশ্ন করো কেন হাতুন? তোমাকে যা বলেছি তাই করো। চলো এখন। আমাকে ডেকেছিলেন আপনি? কিছু কথা কানে এলো আমার। তুমি এখানে স্বেচ্ছায় আসনি, চলে যেতে চেয়েছিলে, ফিদানের কাছে সাহায্য চেয়েছিলে। এ কথাগুলি কি সত্যি বলো? সত্যি। তখন মনে হচ্ছিল আমি শেষ, তারপর যেন নতুন জীবন পেয়েছে আমি। কি বলতে চাও? এখন থেকে শাহজাদার কাছেই থাকতে চাই আমি। তোমাকে এখানে জোর করে আনা হয়েছে হাতুন। যেতে চাইলে সাহায্য করব, আমি যাব না। তাছাড়া নিষেধ তো, আমি যাব কিভাবে? নিয়ে যাও এখান থেকে। সুলতানা, কাল রাতে দরজায় দাঁড়িয়ে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন। আমাদের একটা বোঝাপড়া হয়েছিল, যদি এই ভালোবাসার লড়াইয়ে আপনি হেরে যান তাহলে বিষ খাবেন কথা দিয়েছিলেন। হ্যাঁ সত্যি বলেছিলাম। বৃহস্পতিবার রাত ছিনিয়ে নিয়েছি। এটাই প্রমাণ করে আপনার ভালোবাসা মূল্যহীন। কথাটা মেনে নিতাম যদি সত্যি আমাকে হারাতে পারতে, কিন্তু তুমি ব্যর্থ হয়েছ, মেনে নাও। আমি পেরেছি। কাকে বোকা বানাতে চাইছো তুমি? জাহাপনা কাল রাতে তোমাকে ফেরত পাঠিয়েছেন। অযথা কষ্ট পাবেন না সুলতানা, এখন এসব করার কোনো প্রয়োজন নেই। কারণ জাহাপনা ফিরোজে হাতুনকে ফেরত পাঠিয়েছেন। আপনি সত্যি বলছেন? বিশ্বাস করুন সুলতানা, আপনি চলে আসার পরপরই ফেরত পাঠিয়েছেন, গ্রহণ করেননি। তাতে কি হয়েছে? কাল রাতে জাহাপনা খাস কামরায় আপনাকে না আমাকে ডেকেছিলেন। কোনো প্রয়োজনে ডাকতেই পারেন, এ আর এমন কি? এবার না হয় হেরেছি, আমি মেনে নিলাম, কিন্তু আরো অনেক বৃহস্পতিবার আছে। বুদ্ধি অন্য কাজে লাগাও, বাজে কথা শোনার সময় নেই আমার। তুমি বুঝতে পেরেছো তো সবকিছু? আমাকে সব খোঁজ খবর নিতে হবে, আমি কার সাথে কথা বলতে না। নিগার হাতুন, সবখানে খুঁজেছি তোমাকে। কোনো জরুরি কাজ? এসো আমার সাথে, চলো। কোথায় যেতে হবে আফিফা হাতুন? হেতিজা সুলতান তোমাকে ডেকে পাঠিয়েছেন, ওখানে যেতে হবে। কি ব্যাপার, কেন যেতে বলেছেন? আমি জানবো কিভাবে? আদেশ করেছেন।
এসো এসো আমার সাথে তাড়াতাড়ি। এসো। যাবো না, খররাম সুলতান এসেছেন। আসো। সুলেমান, এসো হুররাম, কি হয়েছে বলো। একটা অনুরোধ করতে এসেছি। অনুমতি দিলে একটা ওয়াকফা গঠন করব। কিসের ওয়াকফ, কাদের জন্য? অনেক দিনের ইচ্ছা, একটা বড় ইমারত যেখানে অসহায় মানুষেরা আশ্রয় পাবে। তোমার যখন ইচ্ছা কোষাগার থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে। প্রয়োজন নেই সুলেমান, এর সমস্ত খরচ আমি ব্যক্তিগত অর্থ থেকে বহন করব। সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্ত্রীদের হেরেমে দাওয়াত করতে চাই। এই ওয়াকফা প্রতিষ্ঠায় আমি তাদের সাহায্য চাইব, আর্থিক সাহায্য না। ওয়াকফা প্রতিষ্ঠার বিষয়ে ওনাদের মূল্যবান মতামত জানতে চাইব। মনে হচ্ছে সব খোঁজ খবর নিয়েছো। আমার কোনো আপত্তি নেই, যা ভালো মনে হয় করো। যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে। শাহজাদি, মহামান্য পাশা। হ্যাঁ, এসো নিগার, কাছে এসো। তোমাকে এখানে ডেকেছি শুনে নিশ্চয়ই অবাক হয়েছ, তাই তো? খররাম সুলতান কি জানেন তুমি এখানে এসেছো? না পাশা। আচ্ছা, শাহজাদি, পাশা আমাকে আসতে বলেছিলেন। এসো রুস্তাম আগা। শাহজাদি ক্ষমা করবেন, জাহাপনা হয়তো খুঁজবেন। দ্রুত প্রাসাদে ফিরতে হবে। আমিও যাব, আজ জাহাপনার সাথে দেখা করব, তোমাদের বিষয়ে জানাবো। আমাদের? তুমি আর নিগার, তোমাদের বিয়ে দিতে চাই আমি।
তুমি কি বিয়ের কথা জানতে? না আগা, আমি কিছুই জানতাম না। তাহলে এটা হলো কিভাবে? এমন সিদ্ধান্ত কেন নিয়েছেন? আপনাকে বলেছিলাম আগা, পাশা আপনাকে আর শাহজাদি আমাকে দূরে সরাতে চাইছেন। আদেশ অমান্য করলে ওনারা আমাদের বরখাস্ত করে দিবেন। এটা এত সহজ না। হুররম সুলতান বাধা দিবেন। এ কথা কেন বলছেন? এতটাই কষ্টের আমাকে বিয়ে করান? সুম্বুল আগা কোথায় গেছে? ধাত্রীর উপর নজর রাখছেন সুলতানা। এই ব্যাপার। ওই হাতুন নিশ্চয়ই কিছু গোপন করছে। হিতিজা সুলতান তো গর্ভবতী নন, তাহলে কি লুকাচ্ছে? সুম্বুল আগা এমনি বাইরে যাওয়ার বাহানা খুঁজেন সুলতানা। শাহজাদি হঠাৎ এখানে কি মনে করে? জাহাপনার কাছে এসেছি, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আপনি ফিরোজের কাছে যান, বেচারি মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। মনে হচ্ছে আপনার পরামর্শেই এমন হয়েছে। তুমি কি করেছো জানি হররাম। নিগার হাতুনকে ব্যবহার করে তুমি ইব্রাহিম পাশার জন্য ফাঁদ পেতেছ। কিন্তু আমি ইব্রাহিমকে বিশ্বাস করি। ফাঁদে পা দেব এত বোকা আমি নই। শাহজাদি, এভাবেই খেলা শুরু হয়। আগুন ধরানোর জন্য একটা ফুলকি যথেষ্ট। সেই ফুলকিতে আগুন নিয়েছে হররাম। তোমার খুব পছন্দের নিগারকে রুস্তম আগার সাথে বিয়ে দিচ্ছি। শাহজাদি, সুম্বুল আগা, তুমি এদিকে কোথায় যাচ্ছ? হুররম সুলতান আসতে বলেছেন। তুমি বুঝে শুনে কাজ করো সুম্বুল আগা। পাশা খুব অসন্তুষ্ট। আমি হুকুমের গোলাম শাহজাদি, আমার কি করার আছে? হেরেম হুররম সুলতানের আদেশে চলছে। সাবধানে পা ফেলো, নজর রাখছি। সুলতানা, সুম্বুল আগা, কোনো ভালো খবর না থাকলে যাও এখান থেকে। এমনিতেই খুব ঝামেলায় আছি। নিগারকে রুস্তমের সাথে বিয়ে দিচ্ছেন শাহজাদি। হায় আল্লাহ, এটাই বাকি ছিল। অবশ্য একেবারে খারাপ না। বিশ্বস্ত লোকের সাথেই বিয়ে হচ্ছে, অন্য কারোর সাথে তো আর হচ্ছে না। সব রাগ কিন্তু এখন তোমার উপর ছাড়বো। এক ঢিলে দুই পাখি শিকার করছেন, একদিকে নিগার, অন্যদিকে রুস্তম। সুলতানা, কি আবার? এমন খবর জেনে এসেছি, আল্লাহর কসম, শুনে শান্তি পাবেন আপনি। যা বলছি মনে রেখো, কোনো অযত্ন করবে না, কোনো অবহেলা যেন না হয়। শাহজাদি আমাকে কড়া আদেশ দিয়েছেন। তোমার কি লাগবে তাড়াতাড়ি বলো, পরের বার নিয়ে আসবো। তেমন কিছু লাগবে না, তাজা ফল আর সবজি পেলেই যথেষ্ট।
প্রশ্নের উত্তর দাও। নিগার কালফার ইব্রাহিম পাশার মেয়ে, তাই তো? নাজনি, আদেশ করুন সুলতানা, নিগারকে খোঁজো, আসতে বল। যেমন আদেশ। দরজা আটকাও, বন্ধ করো। ভয় নেই লক্ষ্মী, ভয় নেই, আমি আছি। এখন কি হবে আগা? আপাতত তুমি বাচ্চাটার খেয়াল রাখো, এতদিন যেমন রেখেছ। যা কিছু লাগবে আমি এনে দেব। হায় মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, ঠিক মায়ের মতো। সুলতানা, এসো নিগার, কাছে এসো। মনে হচ্ছে খবর পেয়েছেন। আবার কি করেছো? হেতিজা সুলতান আমাকে ডেকেছিলেন। প্রাসাদে গিয়ে দেখি ইব্রাহিম পাশাও আছেন। পরে রুস্তম আগা এলেন, আমাকে রুস্তম আগার সাথে বিয়ে দিচ্ছেন। খবর পেয়েছি। পাশা এখনো তোমাকে ভালোবাসেন ভেবেছিলে? তোমাকে পেয়েছিলাম খুব করুণ অবস্থায়। চোখে তোমার কথা বন্ধ হয়ে গিয়েছিল, নিজের সন্তান হারানোর শোকে। কেন মনে করিয়ে দিচ্ছেন সুলতানা? আমাকে আরো কষ্ট দেওয়ার চেষ্টা করার বৃথা। অনেক আগেই নিষ্কাম হয়ে গেছি। তার মানে একটা নতুন প্রাণ দরকার। ক্ষমা করবেন সুলতানা, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। রুস্তম আগাকে বিয়ে করো নিগার। এত কান্নাকাটি না করে আর একটা সন্তান নিয়ে নিলেই দেখবে তোমার কষ্ট অনেক কমে গেছে। আমাকে এসব বলার জন্য ডেকেছেন? বোকা সেজো না নিগার। রুস্তম আগাকে তুমি কোন চোখে দেখো তা আমি জানি। এই বিয়ে কোনো শাস্তি না, বরং তোমার জন্য শান্তির। ভবিষ্যতে সে হবে বিয়ে। রুস্তম আগার সাথে বিয়ে হলে তোমার শক্তি বাড়বে, আবার শত্রুদের কাছাকাছিও থাকতে পারবে। কিন্তু আমাকে একটা কথা বলো, এসব হলো কিভাবে? আমি এটাই চেয়েছিলাম সুলতানা। পাশাকে বলেছি রুস্তম আগার সাথে বিয়ে দিতে, তাহলে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। চুপ করে ওখান থেকে চলে গেলেন। তাই ভেবেছিলাম ঈর্ষা করছেন, অন্য কারোর সাথে আমার বিয়ে হতে দিবেন না উনি। ভুল ভেবেছ। এই বিয়ের ভরসা কি নিগার? এই বিয়ে শেষ হতে 3টি শব্দই যথেষ্ট। তালাক, তালাক, তালাক। জাহাপনা, মনে হয় আপনি ব্যস্ত, আমি পরে আসি। এসব আশা,
আমি এবু সুদ এফেন্দির লেখা পরামর্শগুলো দেখছিলাম। দ্রুত সভা ডাকো, এ বিষয়ে আলোচনা হবে। জি আচ্ছা। ফ্রান্সের দূত কি বলছে? কি চাই ফ্রান্সোয়া আমাদের কাছে? জাহাপনা, আমি আপনাকে এসব বিষয়ে অবগত করতে এসেছিলাম। প্রথমত, কাপুদান পাশা হেজির রেইসের সাথে সাক্ষাৎ করে জেনেভীয়দের আক্রমণ করতে সাহায্য চাইছে। ঐক্য করতে চাইছেন? পোপের ভয় নেই ওদের? জাহাপনা, গত বছর পোপ ক্লেমেন্ট রাজা ফ্রাসোয়ার সাথে মার্সিলিয়াতে সাক্ষাৎ করেন। এরপর রাজকীয় বৈবাহিক সম্পর্ক তাদের চার্লসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে। সেই সূত্র ধরে ফ্রাসোয়ার ছেলে হেনরির সাথে পোপের ভাতিজি ক্যাথেরিন দো মেদিচির বিয়ে হয়েছে। ফ্লোরেন্স আলী মেদিচির সাথে? ঠিক বলেছেন জাহাপনা, ওর জন্মের কয়েকদিন পরই ওর বাবা উর্বিনো ডিউক লরেঞ্জো ডি মেদিচি মারা গেছেন। দাদার নামে তার নাম রেখেছিল। ওরা মহান লরেঞ্জো বলে ওনাকে। দেখেছো মহান হওয়া কত সহজ? কেউ শুনলে ভাববে কোনো বীর। ওর দাদা লরেঞ্জো মেদিচি কবি, শিল্পী, সাহিত্যিক মানে জ্ঞানীদের খুব কদর করতেন। এমনকি তার তৈরি ভাস্কর্য ফ্লোরেঞ্জোয় এখনো আছে। এই কারণেই ওনাকে মহান বলা হয়। অবশ্য পরে তিনি পিয়েরো নামেও পরিচিতি পান। জাহাপনা, আমার মনে হয় আপনারও এখন শৈল্পিক কাজ করার সময় এসেছে। আমার কল্পনাকে বুঝবে এমন ভাস্কর পেলে এত চমৎকার কাজ করব, পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখবে, যা আগে কেউ কখনো দেখেনি। নিগারের মেয়েকে নিরাপদ জায়গায় রেখেছে সুলতানা। চমৎকার, কেউ যেন না জানতে পারে। নিগার হাতুন ভুল লোককে জানাবে না সুম্বুল, যতক্ষণ না আমাদের কাজ শেষ হয়। ইব্রাহিম পাশা এখন কোথায় সে খবর নিয়েছো? প্রাসাদে আছেন সুলতানা। যাবো না, আপনি জানেন ইতালিতে 20 জনেরও বেশি প্রিন্স আছে, কিন্তু কোনো ঐক্য নেই। ম্যাকিয়াভেলি নামে এক লেখক প্রিন্স শিরোনামে একটা বই লিখে লরেঞ্জোকে দিয়েছিলেন। ওখানে ইতালিতে অস্ত্রের মুখে সব ভিনদেশিকে বিতাড়িত করে বাকিদের জোট বাঁধতে বলেছেন। কিন্তু শোনা যায় বইটিতে এত অনৈতিক পরামর্শ দেওয়া হয়েছে যে ম্যাকিয়াভেলি আমৃত্যু বইটার সন্ধান কাউকে দেননি। এই বই খুঁজে বের করো পাশা, বের করো কি লেখা আছে আর কি লুকিয়ে রেখেছে। ওই বিয়ের বিষয়টা কি তুমি জানো? রুস্তমের সাথে নাকি নিগার হাতুনের বিয়ে ঠিক হচ্ছে। ঠিক শুনেছেন জাহাপনা, হেতিজা সুলতান সিদ্ধান্ত নিয়েছে। রুস্তম আগা, কোথায় গিয়েছিল? ব্যবসা আগা অনেকক্ষণ ধরে খুঁজছে। কুররাম সুলতানের সাথে একটা কাজে যেতে হয়েছিল আগা। কি ব্যাপারে? ফাতিহতে একটা বাড়িতে গিয়েছিলাম একটা বাচ্চাকে আনতে। কার বাচ্চা? সুলতানের সাথে কি সম্পর্ক? নিগার হাতুনের মেয়ে বেঁচে আছে আগা। শাহজাদি। রুস্তম আগা, আমার ঘোড়া এসে গেছে? জি অবশ্যই শাহজাদি। ঘোড়ায় চড়বেন? না, শুধু দেখতে চাই। ঠিক আছে। আমার জানাগা নিগার কি বিয়ে করছেন? মনে হচ্ছে খুশি হননি। তা কেন হবে? সবাই যে ভালো মনে করবেন। ইব্রাহিম পাশা, সুলতানা, অনেকদিন পর দেখা হলো। ভালো আছেন আশা করি? আপনাকে দেখার পর ভালো আছি। জাহাপনার কাছে যেতে চাইলে যান। ফিরোজা হাতুন নেই, তিনি একা। খুব ভালো বলেছেন, ফিরোজে নেই, কিন্তু নিগার আছে, তাই না? ওকে রুস্তমের সাথে বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চাইছেন, নাকি আগের মতোই নকল বিয়ে দিচ্ছেন? তালাক নিয়ে আবারও থাকবেন ওর সাথে? অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকে। ওই দিন ঠিক কি হয়েছিল জানেন?
কোন দিন? মিতারের বাচ্চা হলো যেদিন। একটা মেয়ে হয়েছিল, সবাই জানে সে মৃত। আপনিও তাই মানেন, আসলে তাই মানতে চান আপনি। যে যাই বলুক না কেন, এতিজা সুলতান একটা নিষ্পাপ শিশুকে মারবেন না কখনো। ঠিক বলেছেন, আমারও তাই মনে হয়। তিনি এতটা নির্দয় নন। এই পরিস্থিতিতে দুটো ঘটনা ঘটতে পারে, হয় সত্যি বাচ্চাটা মৃত ছিল, না হয় কোথাও না কোথাও বাচ্চাটা নিশ্চয়ই আছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, ঘোড়াটা খুব সুন্দর। কার ঘোড়া? আমার ঘোড়া। ছোট থেকে আমি ওর দেখাশোনা করছি। নাম কি? বুতমির। বুতমির? বুতমির। বুতমির ঠিক ধরেছেন। অর্থ আছে নিশ্চয়ই। আমার জন্মস্থানের নাম। আমি ক্রোয়েশীয়। আচ্ছা, তাই নাকি? কেমন জায়গা? শুনেছি খুব সুন্দর। যতদূর মনে পড়ে খুব সুন্দর শাহজাদি। নদী, জঙ্গল। সারাদিন ধরে শুকর খুঁজে বেড়াতাম, তাই জায়গাটা আমি খুব ভালোভাবে চিনি। শুকর? জি, বাবা শুকর পালতেন, আমি ওনাকে সাহায্য করতাম। পরিবার ওখানে থাকে? আমি জানি না শাহজাদি। 9 বছর বয়সে বের হয়েছি, আর ফিরে যাইনি। আমার ঘোড়া? জি, আসুন, খাওয়াবেন। যদি অল্প সময় চড়তে চান তাহলে চড়তে পারেন। প্রয়োজন নেই। অনুমতি দিলে আপনার ভয় কাটাতে সাহায্য করব। এখন না। আপনার যেমন ইচ্ছা। এসো। আশা, গুলফাম খাতুন। জরুরি ভাবে ডেকে পাঠালেন? মানে হেতিজা সুলতান কি? না না না, অস্থির হবেন না, আপনাকে অন্য একটা কারণে ডেকেছি। বেশ কিছুদিন একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। আমি আপনার সহযোগিতা চাই। আমি কি করতে পারি বলুন? এতিজা সুলতানের সাথে আপনার ঘনিষ্ঠতা আমি জানি। ও আপনাকে সব কথা বলে। একটা গুজব এই প্রাসাদের উঠে গেছে। সবাই বলছে নিগারের জন্ম দেওয়া সন্তান মানে আমার সন্তান মৃত হয়নি। এতিজা সুলতানের আদেশে ওকে মারা হয়েছে। আশা, এসব গুজব আপনি বিশ্বাস করবেন না। শাহজাদি কতটা নরম তা তো জানেন। তার পক্ষে কি এসব করা সম্ভব? এসব মিথ্যা। আমি ঘটনার সাক্ষী। ওই বাচ্চাটা মৃত, দাফনও করা হয়েছে। তাহলে কোথায় সে খবর বলুন? এটা কেমন প্রশ্ন? গুলফাম, আসল ঘটনা কি তা আমাকে জানতেই হবে। কোথায় ওর খবর?